সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল তৃণমূল ও কংগ্রেস। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চলে আসি মূল খবরে। দেশের প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ প্রক্রিয়া থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একজোট হয়ে মামলা করেছে কংগ্রেস এবং তৃণমূল। যদি নির্বাচন কমিশনারদের নিয়োগের পুরো সিদ্ধান্ত সরকার নিজেই গ্রহণ করে, তবে দেশের গণতন্ত্রের ওপর বড় বিপদ নেমে আসবে। নিয়োগ প্রক্রিয়া থেকে প্রধান বিচারপতিকে বাদ দেওয়া গণতন্ত্রের পরিহাস, এই মর্মে সুপ্রিম কোর্টে জোরালো যুক্তি উপস্থাপন করেছেন প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ। মোদী সরকার 2023 সালের ডিসেম্বরে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত নতুন আইন প্রণয়ন করে। নতুন আইনে নির্বাচন কমিশনার নিয়োগকারী কমিটি থেকে প্রধান বিচারপতিকে বাদ দিয়ে তার জায়গায় প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত একজন কেন্দ্রীয় মন্ত্রীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নতুন আইনের পরিবর্তনের বিরুদ্ধে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মার্স নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে। আপনাদেরকে বলে রাখি, আসলে এই সংস্থাটি কংগ্রেসেরই একটি সংস্থা, যেটাকে পূর্ণ সমর্থন করে তৃণমূল, যার মধ্যে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র জড়িয়ে রয়েছেন। এই প্রেক্ষাপটে প্রবীণ আইনজীবী প্রশান্ত ভূষণ মঙ্গলবার বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চের সামনে বিষয়টি উপস্থাপন করেন এবং দ্রুত শুনানির আর্জি জানান। কিন্তু সেখানেই বড় ধাক্কা খেল তারা। বেঞ্চ পরিষ্কারভাবে জানিয়ে দেয় এই মুহূর্তে সম্ভব নয়, অন্য মামলা নিয়ে তারা ব্যস্ত। এরপরেই জোরালোভাবে যুক্তি উপস্থাপন শুরু করেন। তিনি বলেন, এই মামলা গণতন্ত্র রক্ষার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অবিলম্বে শুনানি করা হোক এই সপ্তাহের মধ্যে। কিন্তু সেখানেও বেঁকে বসেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনিও বলেন, অন্য একটি গুরুত্বপূর্ণ মামলা নিয়ে তিনি এখন ব্যস্ত, তাই শুনানি পিছিয়ে দেওয়া হোক। এতে প্রশান্ত ভূষণ ক্ষুব্ধ হয়ে বলেন, অ্যাটর্নি জেনারেল যদি অন্য আদালতে ব্যস্ত থাকেন, তবে প্রতিটি গুরুত্ব মামলা কি পিছিয়ে দেওয়া হবে? এর পাল্টা দেন তুষারবাবু। তিনি বলেন, ওনার আর্জেন্সি আছে, কিন্তু আমারও ব্যস্ততা আছে অন্য মামলায়, তাই আমি পিছনোর জন্য অনুরোধ করতেই পারি। এটা অধিকারের মধ্যেই পড়ে। এরপরই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় এখন শুনানি সম্ভব নয়। আগামী 19 মার্চই হবে এই মামলার পরবর্তী শুনানি। আর তাতেই হতাশ প্রশান্তবাবু।